হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি খুব সুন্দর একটা দারুণ চিকেন ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু কম বেশি সবারই অনেক বেশি পছন্দের। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন ফ্রাই তৈরি করতে তো অবশ্যই চিকেনই লাগবে। যাই হোক, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আর এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো আপনাদের। আর এই চিকেনে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ে, ধনে গুঁড়ে, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং লেবুর রস। ব্যাস এইটুকু মশলা দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। আর হ্যাঁ, গরম মশলা তো অবশ্যই দিতে হবে। আমি কিন্তু লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সমস্ত মশলা দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো টক দই, টমেটো সস, টমেটো কেচাপ, সয়া সস কিচ্ছু দিচ্ছি না। ঘরে থাকাই সামান্য উপকরণগুলোই শুধু দিয়েছি। আর এখন আমি এটা 12 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আর এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমি সারা রাত রেখেছিলাম। যাই হোক, 12 ঘন্টা পর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা বের করে নিচ্ছি। আর এই মাংসটা আপনারা যতক্ষণ রাখতে পারবেন ম্যারিনেট করে, ততই ভালো টেস্ট আসবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতর ঢুকে যাবে। এখন আমি মাংসগুলো আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি ফ্রাই করবার চুলায় কিন্তু আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আগেই বসিয়ে রেখেছি। আর এই যে আমি প্রথমেই লেগ পিসটা ভেজে নেব। চুলায় তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সমস্ত মাংসগুলো ভেজে নিচ্ছি আর তেলে দিয়ে দিচ্ছি। আর আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আর খুব বেশি কিন্তু তেল দিইনি, হালকা তেলে আমি ভেজে নেব। আজকের এই চিকেন ফ্রাইটা আমি প্রায় অলওয়েজ বাসায় তৈরি করি, কারণ আমার হাজবেন্ড এটা খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, চিকেনগুলো এক সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটু উল্টে দিলাম আর এখন আমি একটু ঢেকে দিয়ে দিচ্ছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। আর এতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর পানিটা যখন শুকিয়ে আসবে, তেলটা ভেসে উঠবে, চিকেনটা অনেক সুন্দর ভাজা হয়ে যাবে। আর অল্প তেলে কিন্তু এভাবে চিকেনটা অনেক সুন্দর ভাজা করা যায়। যাই হোক, এখন আমি আবারও চিকেনটা একটু ঢেকে দিয়ে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এই যে দেখুন, চিকেনটার পানি একদম শুকিয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে তেলগুলো ভেসে উঠেছে। আর চিকেনগুলো অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমার চিকেন ফ্রাইটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা প্লিজ বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন, আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গিয়েছে। চাইলে এটাকে চিকেন টিক্কাও বলতে পারেন। যাই হোক, আমি আজকে এই চিকেন টিক্কা বা চিকেন ফ্রাইয়ের সঙ্গে নান রুটি তৈরি করেছিলাম আর নান রুটি দিয়েই সার্ভ করেছি। নান রুটির রেসিপি অন্য আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই চিকেনটা অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।